সম্মানিত সভাপতি, নেগার উলামায়ে কেরাম, সুধী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম সূরা আল ইমরানের থেকে 123 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এটা মুসলমানের বিজয়ের দিন রমজান মাসের 17 তারিখে আল্লাহর হাবিব নিজে সেনাপতি হিসেবে বদরের প্রান্তে তিনি বিজয় লাভ করেছিল। আল্লাহু আকবার, হাত উঠান। আর 310, কোন বর্ণনা 313, এই সাহাবীগুলো ছিলেন বদরি সাহাবী। আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। তাফসীর হবে আমাদের দেশে, বাংলাদেশে তাফসীরের নামে শুধু বাউল গান গায়। আমি যে কটা নাম বলবো না, বললে আবার তাদের ভক্ত কিছু আছে, তারা হয়তো চলে যাবে, সেই ভয়তে বলছি না। কিন্তু বাংলাদেশে তাফসীর হয়, এটা আমার সামনে, আমার কানে যতগুলো বক্তারা ওয়াজ করছে একটাও তাফসীর জানে না। এরা জানবে কি করে? আগে গাইছে গান, পরে একটু কবিতা গাইছে, একটু সঙ্গীত গাইছে, গলা ভালো হয়েছে, দলের লোক তাকে টানিয়ে নিয়ে মুফাসসির বানাইছে। একটা লোক টাইটেল পাস না, তাকে যদি মাওলানা বলা হয়, তাকে যদি মুফাসসির বলা হয়, এই কমিটির উপর আল্লাহর গজব আসবে। আমি দীর্ঘদিন কাশাফ পড়াই। কামেলের সবচেয়ে হার্ড সাবজেক্ট কাশাফ যেমন তেমন মৌলবী হলাইতে পারবে না। এই কিতাব আমি পড়াই। আমি 1952 সালে দারুল উলুমের দাওরা পড়েছি। পরে ঢাকা আলিয়ায় আমি কামেল পাশ করেছি। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচার এমএ পাশ করে পিএইচডি করেছি। এই জন্য আমি তাদের বলি, কোরআনের তাফসীর করতে গেলে 15টা ইলম লাগে। কয়টা? আরো বেশি আছে, কমই বলি। ইলমে লুগাত, দয়া করে একটু হাত উঠান। আপনাকে পড়া লাগবে না, গণবেন, হুজুরও গণেন। ইলমে লুগাত, ইলমে নহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শানে নুজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিবা। এই 15টা ইলম ছাড়া তাফসীর করা যায় না। আরো বেশি আছে। হুজুর বলছেন, মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যারা মন গড়া তাফসীর করে, এই 15টার ভিতর থাকলে মন গড়া হবে না। কাজেই যারা এগুলো বলতেছে, এই মূর্খরা, ওই আসে একটু শেরসুর পড়ে। সেদিনকে এক মূর্খ বক্তা বলছে, কোরআন পড়লো না, হাদিস পড়লো না, আসে বলছে বালাগুল ওলা বিকামালিহি। শেখ সাদী সাহেবের কবিতাটা ভালো, কিন্তু এতে তো কোনো নেকি নাই, এটা তো কোরআন হাদিস না। এটা হাত উঠান। হাত উঠোস না কেন? আর কমিটিকে আমি হাতে পাই ধরি, সব দোকান বন্ধ করে দাও, নাহলে তোমাদের উপর আল্লাহর গুনাহ হবে। সব বন্ধ করে দাও। মানুষ আসবে আল্লাহর কালাম শক্তি, তাদের ব্যবসা হবে, তোদের কি হবে? তোদের গুনাহ হবে। শীঘ্র গুনাহ বন্ধ কর। একটু আগে আপনাদের বিএনপি নেতা বলে গেল, কি বলে গেছে না? হ্যাঁ, আমি তা বলবো না, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু যারা করে ওরা আমার নিজেদের আত্মীয়। তোরা গুড়ই কাড়াই যাবি, দেখবি উনি আমার বলবেন বিয়ে সব বসে। তো যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ভবিষ্যৎবাণী হাদিস, হাত উঠান, নারায়ে তাকবীর। আল কোরআন ও হাদিসের আলো। শুধু কোরআন মানয় কথা বলতে গেলে কোরআনের ব্যাখ্যা
আল্লাহর আয়াতের ব্যাখ্যার খেলাফ হয়। আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর নবীকে মানলো সে আল্লাহকে মানলো। এখন তুমি খালি কোরআন মানবা হাদিস মানবা না, তত আল্লাহর কথাই মানা হলো না। কথাকে বোঝা যাচ্ছে না? এই জন্য আল কোরআনের ও আল হাদিসের আলো সংসদ জল। আমি একজন নবম সেক্টরের বীর উত্তম, হুজুর বদরি সাহাবীদের জন্য ৫,০০০ দিরহাম করে উনি তাদের ভাতা দিত। যেরকম আল্লাহু আকবার। যারা দেশ স্বাধীন করে মুসলমানের মধ্যে বিজয় লাভ করেছে ৩১৩ জন সাহাবী। হুজুরের ১০০ লক্ষ সাহাবী ছিল, সকলেই গেছে? এটা হাত জোরে উঠা, যেরকম গেছে বুঝো পাস। আমাদের দেশের লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত, লক্ষ লক্ষ মানুষ শহীদের বিনিময় আমরা যাদের মাধ্যমে বাংলাদেশ পাইছি তারা কারা? মুক্তিযোদ্ধা। হাত উঠান। যে হাত উঠবে না সে মুসলমানের সন্তান না। হাত উঠা, হাত উঠে দেশ পাস করেন। আজকে ইলেকশন চাও, হিডা চাও আমাদের মাধ্যমে। অর্থাৎ বাংলাদেশের যারা 11 জন সেক্টর ছিল, আমি স্মরণ করছি আল্লাহকে, রসুলকে, সাহাবা, সকল তাবে ওলি আউলিয়াকে। এরপরে স্মরণ করছি আমাদের বাংলাদেশের 11 জন সেক্টর কমান্ডার ছিলেন। প্রথম নাম্বার সেক্টর কমান্ডার ছিলেন মেজর জাওয়ার রহমান, রফিকুল ইসলাম, মেজর খালেদ মোশাররফ, শফিউল্লাহ, চিত্তরঞ্জন দত্ত, মীর শওকত আলী, উইং কমান্ডার এম.এ. বাশার, কাজী নুরুজ্জামান, তারপরে আতাউল গনি উসমানী, এম.এ. জলিল হেডকোয়ার্টার থেকে পরিচালিত হতো। 11 নম্বর সেক্টর কর্নেল আবু তাহের এবং নবম সেক্টরের মেজর জলিলের পিএ ছিলাম আমি, ডক্টর বীর উত্তম, স্বর্ণপদক ডক্টর নজরুল ইসলাম। বড় দুঃখের বিষয়, 23 তারিখে আমিয়া অর্থাৎ এসে আব্দুল হাই কানু ভাইকে গলায় জুতোর মালা স্যান্ডেল দিয়া অর্থাৎ একজন মুক্তিযোদ্ধাকে ঘুরাইছে, এর আমি তীব্র নিন্দা জানাই। এবং যে করেছে কাজটা তার নাম হলো আবুল হাশেম মজুমদার, পিতা মৃত আব্দুল বারিক, ও দ্বিতীয় ব্যক্তি এবং দুঃস হলো ওহিদুর রহমান এবং আরো কয়েকজন আমার ভাই। অর্থাৎ এসে আব্দুল হাই কানুকে জুতো মালার জন্য আমি তীব্র নিন্দা জানাই। যারা করছে, আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আমার বয়সে ছোট, আমার ৯৭ বছর, আর ওনার বয়স ৮৪ বছর। আমি বলবো ছোট ভাই, আমি শাহাবুদ্দিন চুপ্পুকে বলবো, আমি ওয়ারাকুজ্জামান সেনাবাহিনী প্রধানকে বলবো, আইজিকে বলবো, এদেশের প্রধান বিচারপতিকে, এবং আমি থানার ওসি চৌদ্দগ্রাম ওসি আখতারুজ্জামানকে আমি অনলাইনে আমি মামলা দিয়ে আমার পক্ষ থেকে বাদী হয়ে এই বদমাইশ আবুল হাশেম মজুমদার আর ওহিদুর রহমান সহ যে সকল বাংলাদেশ বিরোধী অর্থাৎ এই দেশে এদেরকে অ্যারেস্ট করা না হলে আমাদের যত মুক্তিযোদ্ধা আছে বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে আমি ডক্টর নজরুল এর নিন্দাবাদ জানাই। আপনারা কি আমার সাথে আছে? হাত ওঠান, হাত ওঠান। একজন মুক্তিযোদ্ধার গলায় জুতো পরানো হোক, এটা আপনারা চান? হাত ওঠান, হাত ওঠান। একে যদি বিচার না করা হয়, আপনারা যারা আছেন জীবন ভরে ক্ষমতায় থাকতে পারবেন না। এ বিচার আমরা করে ছাড়ব ইনশাআল্লাহ। কাজেই আমি অত্যন্ত প্রায় 100 বছর বয়সের কাছে আমি অনলাইনে আখতারুজ্জামান চৌদ্দগ্রামে ওসি আখতারুজ্জামানকে আমি অনুরোধ করি, ভাই বা আমার ছেলের বয়সী, আপনি এইটা অনলাইনে কেসটা নিয়ে নেন। আমি এর বাদী হিসেবে কানুর পক্ষ যেহেতু শক্তি কম, কিন্তু আমাদের একটার গতর হাত দাও, একটারও হাড্ডি থাকবে না। আমি এমন একটা পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধার বিচার চাচ্ছি আমি বাদী হয়ে। কানুর গরিব হলেও টাকা আমার অভাব নাই। আমার ছেলে মেয়ে 38 জন সব আমেরিকা।
ক্ষমতাও নাই, এমন যে ক্ষমতা নাই। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর ছিলাম, এই দেশে যত ডিসি টিউনো এগুলো নিচের জিনিস, উপরে যারা আছে সবাই আমার ছাত্র। আমি আসিফ নজরুলকে বলবো, ইনুসকে বলবো, আর যারা আছো তোমরা নতুন ভাবে দায়িত্ব গেছো, আসল মুরব্বী তো দেশের মুক্তিযোদ্ধারা, হাত উঠান, হাত উঠান। এদের কতরে জুতো পরা মানে এই বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধার গলায় জুতো পরার সামিল। আমি এর তীব্র নিন্দা করছি। বিচার না করলে এর পরিণতি কি হবে আপনারা এখনো বোঝেন নাই। হাত উঠান, তাফসীর চলবে। তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। প্রতিবাদ জানাচ্ছি আমি ডক্টর নজরুল ইসলাম, শেখ নজরুল ইসলাম, সাবেক ইউনিভার্সিটি প্রফেসর। বদরের যুদ্ধ শুরু হবে শুক্রবারে, জোরবানি কি বারে? 17ই রমজান। আল্লাহ আমাকে একবার দুইবার না 34টা বার বড় হজ করেছি। একবার বড় হজ হয়ে গেছে, আর বাদ বাকি 33 বার নহল হয়েছে। আর উমরা কতবার বলেছি, আমার পাসপোর্ট ভিসা না দেখলে আমি বলতে পারবো না রে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আবু জাহেল মক্কার ফিরাউন। হুজুর বলছেন আবু জাহেল হলো মক্কার ফিরাউন। আমি বলিনি, রাসূল বলেছেন। দেখি মক্কা থেকে যখন আসবে, আমার হুজুরকে 3.5 বছর জেল কাটাইছে। কয় বছর? রসুলের চাচা না বুঝে, এমন দেশের মূর্খ মৌলবীরে বলে চাচা। আমি 34টা বছর। আবু জাহেলের নাম হলো আমর বিন হিশাম। এখানে উলামায়ে কেরামরা আছেন। আবু জাহেলের নাম কি? আমর বিন হিশাম। হিশামের পুত্র আমর। আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ। এটা তার দুর্নামের ডিগ্রি। আল্লাহর নবীকে জেলখানায় পড়েছিল এই আবু জাহেল, আমর বিন হিশাম। তার যত ভক্ত ছিল, দুরাচার ছিল, সন্ত্রাসী ছিল, তারা বলছে আল্লাহর হাবিবকে হত্যা করো, আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করো, আও ইউখরিজুকা, তাকে মক্কার জমিন থেকে বাহির করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে তুমি বাহির করবা। আল্লাহু খায়রুল মাকিরিন। একটু হাত উঠবে, তাফসীর হবে। কোরআন আয়াত চালিয়ে দেব আর তার তরজমা হবে। কোন গান পাত্র এখানে শিল্পী, আমাদের দেশের জলসাদায় এবারকার শিল্পীরা আসবে, একে ধরিয়ে গলায় জুতো মারা দরকার। হে বেটা, শিল্পী কি? এই কোরআন শরীফের জায়গায় শিল্পী। গান হারাম। হাত ওঠা, হাত ওঠা, হাত ওঠা। গান হারাম। সেই হারাম দিয়ে তোমরা শিল্পী বানাচ্ছ। শয়তানের দল কোথাকার। একটু আগে আপনার বিএনপি নেতা বলে গেল যে আমরা তাদের পাহারা দিছি। পাহারা দেওয়া যায় না। হিন্দুরা হিন্দুদের পাহারা দেবে, আর
এদেশে পুলিশরা তাদের পাহারা দেবে, আমরা পাহারা দিতে পারি না। 63 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, যেরকম কত 63 নম্বর আয়াত সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10,000 মূর্তি, 10,000 মূর্তি, 10,000 এবড়া জলসা নষ্ট করে 10টা টাকা নিয়ে একেবারে নষ্ট করে তুই দেন, যারা দেবে চুপ করে কোনো কথা বলতে পারবেন, অন্য লস বন্ধ করে দেবো। আর সে চট কোনো 2টা টাকা নিয়ে অমকের নাম তুই দিয়ে তুই যা। فقالوا إنكم أنتم ظالمون। এর আগের আয়াতে আল্লাহ বলেন নমরুদ ইরাকের পার্লামেন্ট থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো, ইব্রাহিম এতগুলো মন্দিরকে ভাঙছে, মাটিয়া মন্দির। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ছোট ছোট 10,000 মূর্তি ভেঙে গেছে, ওই বড় মূর্তিকে জিজ্ঞাসা করো এইগুলোকে ভাঙছে। এরকম হাত উঠা, হাত যে উঠাবে না আল্লাহ ওর তুমি ক্যান্সার দেবা। ওয়াজ আজকে ওয়াজই ইনশাআল্লাহ। কোরআন মাজিদে এ ওয়াহাবির বাচ্চারা এই মন্দির পাহারা দিলি, তোরা মুসলমানের থেকে খারিজ হয়ে গেছিস। আরে ওরে তোরা কি করিলি, মসজিদকে বাদ দিয়া তোরা মন্দির পাহারা দিলি। যারা বলবে না তারা কাফের। তোরা কি করিলি, একটু হাত ওঠা, তোরা কি করিলি, মসজিদকে বাদ দিয়া তোরা মন্দির পাহারা দিলি। আর ইব্রাহিম আলাইহিস সালাম ফাদরবাল ইয়ামিন, আমার দুই পাশে উলামা কেরামরা আছে, দরাবা ইয়াদরিবু মানে মারা, ইয়ামিন মানে ডান হাত। হাত ওঠা, হাত ওঠা না কি হয়েছে? আমি তোকে ভিক্ষা চাচ্ছিস নি? জোরে ভা ভিক্ষা তো দেশে 20,000, আর কত চাই? লাস্টে চাবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডান হাত দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙ্গার পরে 7 বছরের ছেলে, 7 বছর 7 দিনের ছেলে, 10ই মুহররমে নমরুদ আমিয়া আইন মন্ত্রণালয় সেনাবাহিনী চিফ স্টাফ প্রধান আমিয়া 7 লক্ষ সেনাবাহিনীর আন্ডারে নিয়া বাদশা ছেলে 7 বছর 7 দিনের হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ওই নমরুদের ধর্মমন্ত্রী ছিল। হাত ঝঞ্ঝরে কোন আল্লাহ তাফসীর হবে, বাইরে কোনো কথা হবে না। ওলামা ভাইরা আছেন, যদি আমি কোরআন বাইরে যাই হাদিসের বাইরে, সঙ্গে সঙ্গে উঠাপ দেবেন যে স্যার আপনি কি করছেন। হায় হায়, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তোমার এই বড়টারে জিজ্ঞেস কর, কথা কর না কে? এটা আমি বলতেছি না, কোরআন বলতেছে, কোরআন শরীফ বলতেছে। ওই বড়টারে জিজ্ঞেস করো কে ভাঙছে, ওই বলে দিবে। ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম উনিকে মন্দির পাহারা দিলেন না ভেঙে ফেলালো? হাত ওঠা, যে না বলবে সে কাফির। যখন কি করছে ভেঙে ফেলা। আর
আমাদের দেশে একটু পাওয়ারে যাওয়ার জন্য তোমরা তাদের, আমরা মন্ত্রী ভাঙ্গার পক্ষে নয়, কোন ধর্মকে আমরা গালি দিতে চাই না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ, আল্লাহ বলেন কোন ধর্মকে গালি দিও না। আমরা তাদের মন্দিরও ভাঙবো না, আমরা তাদের ধর্মের কিছু বলবো না, আমরা আমাদের ধর্মের ব্যাপারে থাকবো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এরকম হাতটা উঠাইতে হবে, তাহলে বুঝবো তোরা খাঁটি মুসলমান। যেরকম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার মন্দির কোরআন বাদ দিয়া গীতা পাঠ করেছো, তাদের মন্দির পাহারা দিলে ফতুয়া স্বামীর ভিতর আছে, কোরআনকে বাদ দিয়ে বেধর্মীর প্রশংসা করলে তাদের 10 চাবুক মারো। আর যারা মুসলমান হিসেবে কাজ করছে তাদের স্ত্রী গুলো ফের বিয়ে পড়ায় নিয়ে, আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে, এ বলতে পারলে না? আরে ও রে কোথায় দরদি নবী আমার, মদিনা তুমি কোথায় লুকাইলে, তামাম উম্মতকে দরদি এতি সাজাইলে। ভালো লাগছে না? যারা মন্দির পাহারা দেশে, আপনারা কি তাদের পক্ষে? হাত, মুসলমানের বাচ্চা হিসেবে বলো, হাত উঠো, হাত উঠা। যারা হাত উঠাবেন ওরা কাফেরের বাচ্চা। 1971 সালে এই দেশটাকে স্বাধীন করে দিয়ে স্বাধীন করিনি, অস্ত্র দিয়ে। ভারতরা আমাদের প্রকৃত পক্ষে বন্ধু না। আল্লাহর হাবিব বলেন ভারতের সাথে হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে, এই ঘোষণা আমার রাসূল 1400 বছর পূর্বে বলে গেছে। ভাইজান হাদিস শোনেন, আপনারা হাদিসটা শুনবেন না? আস্তে হাক না খাইয়াইছো দশবঙ্গ কথাকার, মনে কিচ্ছু নাই, দেখেন জোরে বলবি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفقوا فيها نفسي ومالي فإن أقتل كنت من أبزال الشهداء وإن أرجعوا فإنما أبو هريرة المحرم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে ওয়াদা করেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধ যদি পাইতাম। কে বলছে? আমার রাসূল বলছে। এটা হাত উঠাইতে হবে। রাসূল বলছে আমি যদি ওই সময় থাকতাম তাহলে আমার জানমাল দিয়ে আমি যুদ্ধ করতাম, আমি হত্যা হইনে, আমি শহীদের মধ্যে উত্তম শহীদ হইতাম, যেরকম আল্লাহু আকবার। আর ফিরে আসলে আমি গাজী হতাম। আর দাজ্জালের সময় ঈসা আলাইহিস সালামের পক্ষে যে নিবে, ঈসা আলাইহিস সালামের পক্ষে যে নিবে, আর যদি দাজ্জালের হাতে মারা যায় সে ব্যক্তিও বিনি হিসাবে জান্নাতে যাবে। কাজেই হিন্দুস্তানেরা আমাদের প্রকৃত বন্ধু না। হাত উঠাবে, হাত উঠবে। আল্লাহ যে হাত উঠে বলো হাতকে তুমি প্যারালাইসিস দিয়ে দেবা। ওয়াজ ক্লিয়ার, ক্লিয়ার। তোরা কি করিলি
ওলি আল্লাহর নবীদের মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি। হাত উঠাইতে হবে। তোরা কি করিলি? যারা মুসলমান তারা উঠবে, যারা কাফের উঠবে না। তোরা এ কি করিলি? মা বোনেরা পদ্মার আলাই নেই। বিশ্বে যারা তোমরা আছো সকলেই, আমি ডক্টর নজরুল, আমি আগেও বলেছি, আব্দুল হাই কেন তুমি চিন্তা করো না? তোমার যদি লোকজন দরকার হয়, এখনো আমরা 18 কোটি মুসলমান বাংলাদেশে আছি, সাহায্য করব। ওই যে নাকি আমি তোমার গলায় জুতো দিয়েছে, শুধু তোমাকে গলায় চুমা দেয়, জুতো দেই নাই, এ দেশের 18 কোটি মানুষের গলায় সে জুতো দিয়েছে। আর ওর ব্যাপারে বিচার না করে ওদের যদি দালালি করে, ওই দালালিদেরকে চেনার জন্য আমার বাহিনী প্রস্তুত করলাম। আরে ও রে কো রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হাত উঠাইতে হবে। আরে ও রে কো রে আমার দয়াল মুর্শিদি, একবার আর দেখা দে। মদিনাতে কোথায় লুকায় লে দরদি, तमाम জাহান কে তুমি এতিম সাজাইলে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, ধ্বজ মহল্লা। বদমাইশরা মুসলমানের কলঙ্কে করেছিস। এই বদমাইশরা লেখা জানে না, পড়া জানে না। হুজুর ইহুদিদের কবর ভাঙতে বলেছে, কিন্তু আল্লাহর হাবিব বলেন তোমরা কবর কেমন রাখবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে কান আল্লাহু আকবার। হুজুর বলছেন কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামা, যখন তোমরা কবর করবে তখন উটের পিঠ যেমন উঁচু থাকে ওই রকম তোরা কবর উঁচু রাখবে। সেদিনকে আমি বাংলাদেশের কয়েক ছাগল পাগল বক্তাকে বলছি, তোরা যে আল্লাহ নবীর কবর, ওলি আল্লাহদের কবর ভাঙতি বলেছিস, গাজীপুরের এক ওহাবি বলদ মৌলবী আমিয়া হিল্লা বিয়া করে মসজিদের সিঁড়ির উপরে হারামজাদা আজিনা করেছে। আমরা ক্ষমতায় আসি, তোর গোষ্ঠী শুদ্ধ বিচার করে ছাড়ো। শয়তান কোথাকার, এদিক তাকা। আর ওর সাথে যারা জড়িত আছে তাদের হুজুর বলছেন কবরগুলো হবে মুসান্নামা। একটু হাত ওঠা। কি হবে? উটির কুচ, উটির পিঠ আছে। আমি তো মুহাদ্দিস। ওহাবি বলদের বাচ্চারা, তোরা এ কি করিলি? নাস্তিকদের মতো এদেশ যখন কোরআনের শাসন হবে তোদেরকে আওতায় আনে বিচার করবে। আমি যদি বেঁচে থাকি একটারও ছাড়া হবে না। কোথায় এদেশ? আমরা 1971 সালে এদেশ মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে। হাত ওঠা। হ্যাঁ, একটা বাচ্চা হওয়ার পরে যদি তার মা আর এক জায়গায় বিয়ে বসে, বাচ্চা হুটো হয়তো যেটা বাচ্চা হয়ে গেছে সেইটার বাপ কি পরে কেউ হতে পারে? হাত ওঠা, হাত ওঠা, হাত উঠবি নাই করুন। এক মুরগি কয়বার জবাই দেওয়া যায়? আল্লাহর নবী এদের দোলাই খানে নেব।
আহলিহি কামকাল্লাদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলুয়া ওয়াজ যাহাব। হুজুর বলেন অপত্রিক কুপত্রিক কু আলেম খারাপ আলেমের কাছে এলেম রাখা শুয়ারের গলায় মণিমুক্ত ঝোলানো। একটু হাত উঠান। খারাপ বাজে আলেম যাদের নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, সুন্নাতি লিবাস নাই। দেখলি আজকের অনেক আলেম আছে দাড়ি কাটা শরিয়াতে হারাম। একটু কথা বলেন না, দাড়ি কাটা কি? হ্যাঁ, হাত উঠোস না। তুই কাটছি তাও তোর হাত উঠাতে হবে। দাড়ি কাটা হারাম। আর যদি ইসলামী রাষ্ট্র হতো, দাড়ি কাটা ফাসেকদের কোন বিচারপতি সেই দিন বিচার করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন বিচার করতে হলে মাথায় পাগড়ি লাগবে, জুব্ব পড়তে হবে, এরপরে কোরআন হাদিস ভালো জানতে হবে, সুন্নাতের তরিকায় প্রত্যেকটি বিচারের সময় বিচারক নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলবে। আর যারা সাক্ষী দেবে, একটা দাড়ি কাটারও সাক্ষী শরিয়াতে গ্রহণযোগ্য নয়। হাত উঠা। সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতিবিনা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 4 নম্বর আয়াত। বগুড়াবাসী, সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিয়ে করার সময় তোমাদের মহরানা স্ত্রীকে তুমি পরিপূর্ণ দিয়ে দাও। হাত ওঠা। যারা দিস নেই, মুসলমানের জন্ম যদি হোস, আগামীকাল থেকে অতি তাড়াতাড়ি স্ত্রীর মহরানা দিয়ে দিস। কোরআন সে বলছি, না হলে কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ জিনাকারীর কাতারে শামিল করবে। হাত ওঠা। যে হাত উঠাবে না সে কাফের। মেয়েরা হাত উঠা। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে মহরানা নগদ দিতে হবে। একটু জোরে কন কি? এরকম দাদার সাথে হাত উঠা। মহরানা কি করতে হবে? নগদ দিতে হবে। তারপরে কি বলছে? স্ত্রীর কাছে যদি ক্ষমা চায়, সব ক্ষমা করতে পারবে না, তাও 3 বছর পরে মাপ দেবে। সব নাই। আল্লাহ কোরআনে বলেন সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতিবিনা লাকুম। যদি মাপ করো, সামান্য কিছু মাপ করো। এরকম হাত উঠা। হে কপাল পড়া জাত, কোরআন শরীফ না? হায় রে শালারে, কপাল পড়া জাত। গান শোনার সময় এগুলো এদের দোষ না। যারা মঙ্গলবারে জন্ম নেয়, হাদিস শরীফের মধ্যে আসে, তাদের কোনোদিন কোরআন হাদিস ভালো লাগবে না। হাত উঠা। কি বারে? মঙ্গলবারে। রাসূলের কাছে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বউ আমার কথা শোনে না। আল্লাহ রাসূল বলেন তোমার বউ মঙ্গলবারে জন্ম নেছে। যারা মঙ্গলবারে জন্ম নেয় ওরা কোরআন হাদিস শোনে না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন মাত্র তুমি যদি ক্ষমা করো, তাহলে সামান্য কিছু ক্ষমা করতে পারো। সাদুকাতিহিন্না নিহিলাতান। একটু হাত উঠাও। সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতিবিনা লাকুম। এ ফায়সালা কার? আল্লাহর। এটি যেরকম কার? আল্লাহ রাব্বুল আলামিন। সব কথা এই জন্য মঙ্গলবার বুঝে সুঝে থাকো। হুজুর বলেন শনিবারে আল্লাহ মাটি তৈরি করেছে, রবিবারে ওয়াল জাবাল কি পাহাড়, সোমবারে ওয়াল শাজার গাছগাছালি, আর
মঙ্গলবারে ওয়াল মাকরুহা, যত নাবাক জিনিস তৈরি করেছে সারা পৃথিবীর প্রথম জিনা হইছে মঙ্গলবারে। মিথ্যা কথা সর্বপ্রথম আমি মুখ দিয়ে বলছে এই মঙ্গলবারে। মঙ্গলবারে জিনার বিচার হয়েছে। কোরআন শরীফ সূরা নূর মঙ্গলবারে নাযিল হয়েছে। এগুলো তো বুঝবা না, কোরআনের তাফসীর তো বুঝবা না, ওই গান দেবে আর করবে। হুঁকের গোষ্ঠী আজকে শেষ করবো। আসছি একবার আসার জন্য, দ্বিতীয়বার ডক্টর আসার কোনো আশে রাখে না। আমার দাওয়াতের আমি আজকে শুনে হটি মৌলানা না, আমার ওয়াজের বয়স এই 62 বছর, 97 বছর বয়স। আল্লাহর কোরআন এদিকে একটি চাপিয়া, একটি চাপিয়া, যেগুলো দানাদার এদিকে ওই ফাঁকা জায়গা শয়তান থাকতে পারে, সেই গিরায় শয়তান যেন না থাকে, একটু ভিতরে বাদান এদিকে টানবো। 40টা আয়াতের কয়টা হয়েছে বাদ বাকি ইনশাআল্লাহ আপনাদের শুনতো। আপনারা রাজি? একটু হাত উঠা যারা থাকবেন, একটু হাত উঠা, নারাই তাকবীর, আর জোরে নারাই তাকবীর। আল কোরআনের আলো। না না না, সংসদে জানান, এই ঘরে জ্বালাই আমাদেরকে বিপদে ফেলেছে। ঠিকই তাই দিকা বাসে তাইয়া এই সামনে আয়, পার্লামেন্টে ধরি। আমাদের দেশে যারা গেছে এই পর্যন্ত 52 বছর, আজ পর্যন্ত কেউ পার্লামেন্টে নামাজের বিল আনে নাই। যেরকম আনছে যারা গেছে তারা শুধু আপন আপন আখেরে গোছাইছে, মানুষের কাছে বিসমিল্লাহ বলে ওয়াদা হয়ে টুপি পরে, কিন্তু ওই জায়গায় গেলে এই কোরআন হাতে রেখে বলছে আজ পর্যন্ত কেউ নামাজের বিল পার্লামেন্টে আনে নেই। আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ মুসলমানদেরকে যখন রাষ্ট্র ক্ষমতা দিব তখন তারা নামাজের বিল আনবে। একটু হাতটা উঠান, এরম হাত যারা আল্লাহ উঠবে না তুমি বিচার করো। যখন আমি থাকলে আমি আরো বলতাম নি তাদের, আমি 52 বছর যা করেছো সামনে বছর তা করতে দেব না। এবার যখন ভোট দেবেন কোরআন শরীফ শপথ করে বলবেন তুই যদি পার্লামেন্টে নামাজের বিল না আনিস একটা ভোট তোকে দেব না। পারবেন? পারবেন? হাত উঠান, মার দেব। হাত উঠান, হাত উঠান, নারাই তাকবীর। আমরা এপিট ওপিট সবই দেখছি, নাম বলবো না। এপিট ওপিট সব দেখছো, যখন পার্লামেন্টে গেছো জম্মের খাওয়া খাইছো। আমি তো একজন ইউনিভার্সিটি প্রফেসর, এই যে যারা মন্ত্রী টন্ত্রী এরা তো আমার সমতুল্য লেখাপড়াও জানে না, আর আমার চেহারার মতন মিলও নাই। কতটুকু লেখাপড়া শিখছো? পার্লামেন্টে আজ পর্যন্ত কোন এমপি কোন মন্ত্রী নামাজের বিল আনছে? আপনারা মুসলমানের সন্তানের সাক্ষী দেন মাওলানা, আজ পর্যন্ত যারা গেছে নামাজের বিল আনছে? কেউ আনেনি। যারা গেছে আপন আপন পেট চালাইছে। আমি তো কাউকে ছাড়ি না। এদিক তাকা। এই জন্য আমি বলেছি আপনাদের পায়ে ধরি, আমরা এমপি হতে চাই না, আমরা মন্ত্রী হতে চাই না, আমরা ইসলামী রাষ্ট্র নাগরিক হতে চাই। আপনি কথা বলেন না, হাত দুই হাত উঠুন। আমরা ইসলামী রাষ্ট্রের কি নাগরিক হতে চাই। একটু জোরে বলেন, ইসলামী রাষ্ট্র নাগরিক হতে চাই। নবীরা মৃত্যুর পরে তারা হায়াতি, আল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। উলামা কিরাম আমার দুই পাশে আলেম আছে, হুজুর বলেন আম্বিয়া কেরামরা আলমে বরজকে তারা সকলে জীবিত। হযরত আল্লাহর নবী যখন মেরাজে যান দেখে হযরত ইব্রাহিম, হযরত মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন আল আম্বিয়া সালাতুল্লাহ আলাইহিম আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম তাই নবীদের ইন্তেকালের পরে তাদের দেহ মোবারক মাটিতে গ্রাস করতে পারে না। ওয়াহাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদিল আম্বিয়া। আল্লাহর হাবিব বলেন নবীদের দেহ মাটিতে খায় না। জোরে হাত একটু উঠান, জোরে কোন আল্লাহু আকবার। হে বাটপার শয়তানেরা, মঙ্গলবারের জন্মরা, এই জন্য মঙ্গলবার বাসে বুঝে থাকো। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বউ এত সুন্দর, সোনা দানা নিয়ে এলাম, কিন্তু সকলের সাথে ভালো ব্যবহার করে আর আমার সাথে কঠোরতা ব্যবহার করে। হুজুর কয় তুমি তালাক দিয়ে দাও, ওটা মঙ্গলবারের জন্ম। হাত উঠান। মঙ্গলবারের জন্ম হলে স্বামী কি ভালোবাসে না, শাশুড়ি ধরে মারে। ফেসবুকে দেখেন স্বামী চাকরি করতে যায়, শ্বশুর শাশুড়ি দিয়ে পাও টিপায়। ফেসবুকে দেখছিস না? এক কথা কেনা নালি ভালো দিলাম, দেখে না ইউটিউবে এই মুখগুলো আমি দেখি মাঝে মাঝে। এগুলো হলো মঙ্গলবারের জন্ম। একটু হাত ওঠায়। এই জন্য বিয়ের সময় একটু বুঝাই সুঝে বিয়ে করো। আল্লাহর হাবিব বলেন বিয়ে করার সময় চারটে জিনিস দেখে বিয়ে করো। ওয়ালিমা আলিহা, ভাইজান আমার সাথে একটু বলিস না গা। ওয়ালিমা আলিহা, একটু হাত উঠো। ওয়ালিমা আলিহা, তার মাল আসেনি, যদি মাল না থাকে ওয়ালি হাসাবিহা, তার বংশর মায়া মুর্শিদিকা আলা ভালুরি। জোরে গান আল্লাহু আকবার। 3 নম্বর ওয়ালি জামালিহা, তার চেহারা তোমার পছন্দ হয় কিনা। 4র্থ নম্বর তার দিনদারি, ওয়ালি দিনিহা। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। ওয়ালি দিনিহা, ফাসফার দিন, তার মধ্যে দিনদার আছে কিনা। দিনদার মহিলা আসলে মাথার চুল দিয়া স্বামীর পাও মশাই দেবে, আর জাতের কুজা তোলে স্বামীকে কষ্ট ও দিবি। একটু হাত সুদ দিয়ে বলেন, আমার মুর্শিদি পরশমণি গো, লোহা রে বানাইলেন কাঞ্চা সোনা। দাদার সাথে একটু সুর দে, আমার মুর্শিদি পরশমণি গো, লোহার বানাইল কাঞ্চা সোনা। মন ভোমরা যাবি রে মদিনায় গিয়া, আমার দরদি নবীর সালাম দিবি, আমার নামটা উল্লেখ করে। আমার নবী ছাড়া আমি বাঁচব না, মদিনা ছাড়া বাঁচব না, মনের ব্যথা দাও আমায়, আমার মুর্শিদি পরশ মনি রে, লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা। দুনিয়ায় মাত্র একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা মহারানা বাকি রেখেছেন, তিনি হলো হযরতে মুসা আলাইহিস সালাম। এরপরে আমাদের দেশের যে তবলিগ চলছে, আমি 2 দলকে এখনো বলি ভাই ভাই হিসেবে মিলে যাও। যে অবস্থা হয়েছে, একজন যদি আর একজনকে মারে, কিতাবুল ইমানের
31 নম্বর হাদিস বুখারী শরীফের মধ্যে আসে, আল কাতিল ওয়াল মাকতুল, কোন মুসলমানকে মারলে, যে মুসলমান হত্যা করলো সেও জাহান্নামী, আর যে মরল সেও জাহান্নামী। হাত উঠান। মনে করেন একজন মারিয়ে ফেলাইছে আর একজন শহীদ হলো, আল্লাহর নবী বলেন তা না। সিফফিনের যুদ্ধে, কিসের যুদ্ধে? সিফফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের রওজার কাছে দাঁড়ায় আছে। কিছু সাহাবী বলেন আমরা আলীকে সমর্থন করব। হযরত আবু বকর বললেন ফাকাল আরজিউ, তোমরা ফিরে যাও, আমি আল্লাহর রাসূলের কাছে যত কাছে থাকছি তোমরা থাকো না, ফিরে যাও। হযরত আলী মেনে নিলেন। সাহাবারা বলেন আমরা যাব না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল কাতিল ওয়াল মাকতুল, আমি রাসূলের সঙ্গে যত দিন কাটাইছে তোমরা তা কাটাও নাই, সিফফিনের যুদ্ধে যাওয়ার দরকার নাই, ফিরে যাও। একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে যখন যুদ্ধ করে, দুইটা মরলি দুইটা জাহান্নামী হয়ে যাবে। আমি জুবাইরকে বলেছি তুই নোয়াখালীর মানুষ, বেশি বুদ্ধি রাখস। সাদকে বলছি তোমার দাদা পূর্বের মুরব্বী, উনি তাবলীগ জামাত কিভাবে করছেন ওনার মলফুজাত কিতাবের মধ্যে লিখেছে। ভাইজান এই দিন আপনি ফরমায়া কে ইস তাবলীগ কা তরিকা ভি মুঝ পর খ্বাব মে মুনকশাব হুয়া। উনি সরল মানুষ, ভালো কথা বলছে ইলিয়াস সাহেব, যে তাবলীগ জামাত আমার মধ্যে স্বপ্নের মাধ্যমে খোলা হয়েছে। আল কাশফু নুরুল আনোয়ারের মধ্যে লেখে আল কাশফু লাইসা বি হুজ্জাতিন, যেহেতু নবীদের স্বপ্ন ছাড়া যত ওলি আল্লাহ হও না কেন তাদের স্বপ্ন দিয়ে শরীয়তের দলিল হয় না। হাত উঠান। হাত যে উঠবে না আল্লাহ নবীর দুশ্মন, এরকম হাত উঠায় দেখান। যেরকম নবীদের স্বপ্ন ছাড়া দুনিয়া যত ওলি আল্লাহ আছে স্বপ্ন দেখলে নেকি হবে, কিন্তু তা দিয়া শরীয়তের দলিল হবে না। একটু হাত ওঠা, দলিল হবে না। এই জন্য আমি বলছি এই যে তোমরা মারামারি করো, ডিআইজি আমাকে বলছে, আমার স্বাস্থ্য সেলক আমাকে বলছে দুলুভাই, মানে যা টাকার সাথে সাথে আমার কাছে বলে দেয়, আর জানে যে দুলুভাইয়ের কাছে আমরা জানতে পারবো ও তো সামান্য MA পাস করছে, আর আমি আইনের উপর ডক্টরেট ডিগ্রি নিয়েছি, ও তো আমার ছাত্র চাইতে নিচে। এই দিক দেখ বুড়ো, এখন এরা মারামারি করে আমও গেল সালা গেলে একটু হাতটা উঠাইতে হবে, নাহলে ওয়াজ বন্ধ হয়ে যাবে। যেরকম আমও গেল সালাম বলে দুই দলের, এরা কয় আমরা ঠিক আছে, ওরা কয় আমরা ঠিক আছে। ইহুদিরা কয় নাসারারা ঠিক নয়, আর নাসারারা কয় ইহুদিরা ঠিক নেই। সাতপন্থীরা কয় ওরা ঠিক নেই, আরে জবানিয়া নোয়াখালীর মানুষ তো, ওরা কয় সাত ঠিক না। আমি কিন্তু এই দুটের একটাও করি না। আমার তাবলীগ হলো মদিনার তাবলীগ, আর এদের এই সাত গ্রুপ আর এই জুবাইরিয়া গ্রুপের এদের তাবলীগ হলো ইন্ডিয়ার স্বপ্ন বাবা তাবলীগ। তোর মুরব্বী বলছে 1 কোটি টাকা দেবো যদি তোদের কিতাব এইটা না থাকে। এরা আবার কিছু ভুয়ো কথা বলে, 1 টাকা খরচ করলে 49 কোটি টাকা খরচ হয়। এর দলিল কি? এটা ইল্লাল ভুয়া এনজাম। মক্কায় নামাজ পড়লে দাদার দিক টাকা 1 লক্ষ নাকি হয়। কথা বলে না কে? হে তোরা মুসলমানের বাচ্চা না, যেরকম কাবা শরীফ নামাজ পড়লে কত নাকি হয়? কত নাকি হয়? 1 লক্ষ নাকি। হাতটা উঠাইতে হবে, তাহলে বোঝা তুমি 30 লোক। মেয়েরা হাত উঠা মুসলমানের যদি, আর যারা কাফের মুশরিক উঠবি না। যেরকম মক্কায় নামাজ পড়লে জামাতে কত, আর মদিনায় পড়লে 50। এর বেশি তোরা
যেটা নেকির কথা বাড়াইলি এর দলিল তোরা দে, তোদের কাছে আমি দলিল চাচ্ছি। একটা পয়সা খরচ করলে 49 কোটি নেকি হয়, এর মতন মিথ্যা জালিয়াতি কথা পৃথিবী আমি ডক্টর কোনোদিন শুনি নাই। আজ 62 বছর বুখারী পড়াই, এরকম কোন ভকাস জালিয়াতি নেকির কোন হাদিস আমি শুনি নাই। দেখেছিস বুড়োকে দেখেছ? তোরা দুই দল। এই তাবলীগ জামাতের যখন বিদেশে মেহমান আসতো, আমিয়া বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমার আপন খালু তাবলীগ জামাতের আমির ছিলেন মরহুম আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি খুলনাবি। আমার ইম্মার ইমিডিয়েটলি বোন রাবেয়ার স্বামী। আমার ওই খালু আমাকে বলল, চলো এখানে কাকরাইল মসজিদে সংকলন হয় না, বিদেশে মেহমান আসবে। তা আমি বললাম, খালু কি করব? বলে, তুই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর, রাষ্ট্রপতি তোকে খুব শ্রদ্ধা করে। আমি 32 নম্বর বাড়ির কাছে আমি দাঁড়িয়ে আছি, উপরে সকল বলল। এক মিলিটারি অফিসার বলছে, স্যার স্যার আপনাকে ডাকতেছে। বলে, আমার আবার ডাকতেছে কেন? আমার খালুজানকে নিয়ে বললাম, স্যার টুঙ্গির অনেক জায়গা আছে বিদেশে মেহমানরা, আমি যদি এদের তাবলীগ করি না, কিন্তু এরা যে কাকরাইল মসজিদে সংকলন হয় না, আপনি রাষ্ট্রপতি দয়া করে টুঙ্গির জায়গাটা একটু ব্যবস্থা করেন। উনি হাসে দিয়া মরহুম আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হাত ধরে বললেন, যান আমি দিয়ে দিলাম, যত দরকার টুঙ্গির সব জায়গা দিয়ে দিলাম। সেখানে আমার সঙ্গে আর একজন ছিল মকিদ সাহেব, ইঞ্জিনিয়ার আব্দুল মকিদ সাহেব। এই নতুন যারা তাবলীগ করে এরা তো জানে না, ইলিয়াস সাহেবের বাড়ি দিল্লি কান্দলবি, ওই গ্রামে আমার আপন দাদির ভাই বাড়ি। আমার দাদি নন বেঙ্গলি, আমার দাদা রেলে চাকরি কত। আমার দাদারে জিজ্ঞেস করলাম, দাদা তুমি এই সুন্দরী মহিলায় মাল কেমনে পাইলে? আমার দাদা কয়, তোর দাদির বিয়ে করছি, নিচে ঠোঁটের নিচে দেখ কালো চিহ্ন আছে, এই কালো তিলক দেখে আমি ভুলে গেছিলাম, পাগল হয়েছিলাম, তাই তোর দাদির বিয়ে করছি। দাদি কয়, পোতাকে কাছে কি সব কথা বলতে হয়, সেই মাল আমি এদের দুই দলকে বলছিলাম, তোরা এক হইয়ে কর। এরা বলছি না আমরা করবো না, ওরা নাম করবো না। এরপরে আমি রক্তর বন্যা ভাষাই দিয়া মানুষ মারছ, ইস্তেমা বন্ধ হয়ে গেছে। এখন আমও গেল, হাত উঠানো আছে, হাত উঠাবে না, ওর হাতে করুণ হবে। আমও গেল, ডিএসি আমাকে বলছে, স্যার যেহেতু আমি তো যাকে তাকে স্যার বলি না, আমি ইউনিভার্সিটির প্রফেসর, যেহেতু ওরা তো আমার অর্ধেক লেখাপড়াও জানে না, চেহারা যাই হোক, এই জন্য আপনাদের নিয়ে যাচ্ছি। অর্থাৎ হযরতে মুসা আলাইহিস সালাম এই বাকি মহারানা রাখছিলেন, সে বিষয় আমি সরাসরি কোরআন শরীফ থেকে তা একযোগে রিলি করে শোনাচ্ছি। আপনারা কি রাজি আছেন? আরো যেরকম রাজি আছে, হাত উঠান, রাজি আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদানে রওনা হলো, ওয়া দাখালাল মাদিনাতা আলা হিন গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইন ইয়াকতাতিলান। 3 রুকু। তোরা যদি চলে যাস আমি একা একা করবো, কিন্তু তোদের কিয়ামতের ময়দানে মামলা বাঁধাই দেব। কি অপরাধ করেছে বুড়া,
কোরআনের তাফসীর করতে গেছিস, তোরা চলে গেছিস, আল্লাহকে বললো ধর এগুলো রে, কি অপরাধ করেছিলাম। জোরে কোন আল্লাহু আকবার। হাত উঠে, হাতটা একটু উপর উঠাও। হযরত মুসা আলাইহিস সালাম উনি দুইজন লোক ঝগড়া করতে যে একটা পিঠন দেশে আর মারা গেছে। এরপরে পরের দিন আবার ওই রকম মারতে গেছে। তখন বলল গতকাল মারিয়া তোমার সাহস হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে জানালেন ইয়াখরুজু মিন বাইতি মুহাজিরান ইলাল্লাহ যারা আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য যারা হিজরত করে, এই অবস্থায় যদি তারা মারা যায় ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। দুই হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। ওয়া কানাল্লাহু গফুরান রহিমা। Inheritance by the exactly will commands cessation grieving will be Bani Israel Salmim Bani Israel। দুই হাত উঠান আল্লাহকে দেখান সালমিম বানি। যেখানে হযরত মুসা আলাইহিস সালাম মিশরের থেকে মাদানে যখন হিজরত করে যায় দেখে হযরতে শুআয়ব আলাইহিস সালামের বাড়ির দক্ষিণ পাশে একটা বড় মসজিদ। এই মসজিদের পাশে আদম আলাইহিস সালামের হাতের একটি খাজুর গাছ এখনো বেঁচে আছে। একটু হাত উঁচু করেন যেরকম আল্লাহু আকবার। দেখলাম এই গাছ, গাছটাই তোর কথা শোনে না, বলাও যায় না। এটি চুমো দিলাম, আমার দিক তাকা খুব জোরে। মাদায়েনের এক লোক বলছি শাইখ মিন আইনা জিতুম, আপনি কোথা থেকে আসছেন? আমি বললাম জিতু মিন বাংলাদেশ। কোথা থেকে? বাংলাদেশ থেকে আসছি। আমার দিক হাসে দেশে চেহারা আমার মতন। ওরা বলতে আপনাকে তো নন আরব বলে মনে হয় না, আরবি জানি টুকিটাকি। হয়ে গেল ইমাম সাহেবের সাথে ইমাম সাহেবের মাথা ব্যথা হয়েছে। আমি ইমাম সাহেবের মাথায় লা ইয়াসুদ্দুনা আনহা সূরা ওয়াকিয়ার এই আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ভালো করে দেছে, আমি ভালো করিনি। আর আমি বললাম আপনার টুপিটাকে দেন, ইল্লা কলান সোয়াতকা। হাদিসটা শুনেন, কলাম সোয়াতা মানে টুপি। একটু হাত উঠান, হাত উঠান। আরে মিয়া গান শোনো, একটু তাফসীর শোনো। কলাম সোয়াতান মানে টুপি। টুপিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পারস্যের প্রেসিডেন্ট খসরু যখন বলে ওমর ভাই আপনি দ্বিতীয় খলিফা, সারা জাহানের পৃথিবীর অর্ধেকটা রাষ্ট্রের মালিক, আপনি প্রেসিডেন্ট। আর খসরু বললাম আমি রাষ্ট্র চালাইতে পারি না, আমার মাথা ব্যথা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফিহি মাকতুবুন বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা বিকলান সুআতান সুম্মা রাফা'আস সুদা সুম্মা রাফা'আস সুদা রাফা ইয়াদাইহি ইল্লা কলান সুআতান। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিবের প্রেমিক হযরত ওমর নিজের হাতে টুপির ভিতরে বিসমিল্লাহ লিখে দিলেন। বাদশা খসরু যখন মাথায় দিত মাথা ব্যথা সারিয়া যেত। যখন সুম্মা রাফা'আস সুদা, যখন আবার টুপি খুলে ফেলতো আবার মাথায়, উনি বলেন ফাকাদ আজিবতু, বলেন ফাকাদ আজিবতু, এ তো আশ্চর্য ব্যাপার। ফানজুর ইলাইহিল কলাম সোয়া, দেখি আমি টুপির মধ্যে কি আছে। এই দিক থেকে এইরকম ভাবে দেশ স্বাধীন করেছি। এই শুয়োর গুলো কোথায় লেখাপড়া শিখছে? আবার এক বদমাইশ কয় আবু জাহেল হাজি ছিল। বলছে ও শয়তানটারে ধরে নিয়ে দিয়ে ওর মুখে একটা লাথি মারি আমি।
আবু জাহেলকে হাসি, হ্যাঁ হাসি নাকি? বাটপার কোথাকার। এগুলোর দোষ না। ওই যে মঙ্গলবারের কথা বলছি না, ওই শয়তানের বাচ্চারা তাবিজ লেখা শিরকি কোথায় পাইছি? আর তাবিজ মানে আল্লাহর কাছে সাহায্য চা, বাবে তাফিলির ওজনে। শিরকি হলো তামিমা। যেরকম শিরকি কি, এনে তামিমার একজনের আমার একজনের কাছে সলাই দিচ্ছে। যাক, আমি আর এদিক যাবো না। দেখি মুসা আলাইহিস সালাম কি করছে সে ব্যাপারে আবার দৃষ্টি রাখছি। যেহেতু আমার এখনো 4টে পাতা পূর্ণ অলরেডি রয়ে গেছে, এটা আমাকে শেষ করতেই হবে। যতই আমার কষ্ট হোক, তাফসীর চালিয়ে যেতে হবে। একটু হাত ওঠাও, একটু হাত ওঠান। নারাই তাকবীর। ওয়াজ কাকে বলে, কোরআন কাকে বলে, দুই পাশে দুই মৌলবী বসাই রাখছি। এক এক বলি 1205 টাকা করে পাবি, ভোগ ধরতে পারলি। وهذا من عدو فاستقصه الذي من شيته على الذي من عدوه فوكده موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين। আল্লাহর কালাম ভালো লাগে না? ছেলেদের কালেম বানান। মুসা আলাইহিস সালাম একটা বক্সুন দিল, মারা গেল। বলে এটা আমলের শয়তান। قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم। আল্লাহর কালাম কিরম লাগতেছে? একটু হাত দাদা ভাইকে একটু অভিনন্দন, জোরে জোরে কোন আল্লাহু আকবার। قال رب بما أنعمت علي فلن أكون ظاهرا للمجرمين فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستسركه قال له موسى إنك لغوي مبين। আমি জর্দান মৃত্যু নদী, মৃত্যু সাগর পাড়ি দিয়া এবার জর্দানের বাউলান আকাবা গ্রামে ঢুকলাম। আমি 65 দিনার দিয়া ট্যাক্সি ভাড়া করে 140 মাইল যাওয়ার পরে মাদায়েনে পৌঁছইলাম। একটু হাত ওঠা যখন এই জায়গায় মুসা আলাইহিস সালাম নিজে হাঁটে গেছে। ওনার নাটি মোবারক যেখানে রেখেছিল সেই চিহ্নটা এখনো সেই পাথরের উপরে আছে। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ডান হাতের মুঠো। ওয়ামা তিলকা, মা বোনেরা মুসলমানের ঘরে যদি জন্ম হয় ডান হাত ওঠা। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া। যেরকম আল্লাহ বলেন মুসা তোমার ডান হাতে কি? মুসা বললাম এটা আমার লাঠি। এই যে আমি ছাগলের পাতা বাড়ি এটা করি, অনেক কথা। আল্লাহ বলেন রে মুসা এত কথা তো বলা লাগে না,
না ঠিক আছে এটা বললে হতো। আবার মুসা কয় আল্লাহ তুমি জানো আমার কাছে লাঠি, তো তোমার জিজ্ঞাসা করার কি দরকার ছিল? হাত উঠান। দেখবেন নতুন স্ত্রীর কাছে যখন স্বামী যায় আর দুইজন যদি মনের মতন হয়, মঙ্গলবারে হলে হবে না, তখন স্ত্রীর প্রথম যায়া মহারণা দেওয়ার পরে তার গতরে হাত দেওয়া গুনাহে কবিরা। মহারণা আগে ক্লিয়ার হতে হবে। হাত ওঠান। স্ত্রীকে বলতেছে সোনামা, সোনাপতি তুমি আমাকে ভালোবাসো না? স্ত্রী খুব গভীর জ্ঞানী। আরে পাগল ছাগল স্বামী রে, 22 বছর 28 দিন পরে বিয়ে হয়েছি, সারা জীবন একখান স্বামীর জন্য পেয়ারা বসেছিলাম। আমি তোর জন্য আমি অপেক্ষা করছি, ভালো না বসলি রাতের বেলায় এমনি এমনি কি থাকি? মুসা আলাইহিস সালাম কয় খোদা আমার হাতে লাঠি আছে তুমি জানো, কিন্তু তারপরে তোমার জিজ্ঞাসা করার দরকার কি? এই জন্য স্বামী স্ত্রী রাত্রে বাহানা করে করে কিছু গল্প না করলে এই স্বামীর চামড়া উঠাই দেবে কিয়ামতের ময়দানে। যারা বিয়ে করছিস বুড়ো হয়ে গেছিস ওইগুলো এখন কাজা আদায় করে দে। স্ত্রীর কাছে যখন এর দরকার নাই তারপরে বলতে এসে শিলির মা কেমন আছে সোনা পাখি? যারা বিয়ে করিস নেই তাদের কাছে নতুন ট্রেনিং দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলেন স্ত্রী যদি স্বামীর সাথে মিথ্যা কথা বলে, এই যে আবার স্ত্রীর কাছে যদি স্বামী মিথ্যা কথা বলে, আল্লাহর রাসূল বলেন গুনাহ হবে না। হাত ওঠা। হাত না উঠালে রাতারাতি করুন হবে। হাত ওঠায়। লা ইয়াহিল্লু লিআহাদি সালাসিন কিসবুর রাজুল ইমরাতুহু। হুজুর বলেন স্ত্রীর মন রক্ষার জন্য স্ত্রীর কাছে মিথ্যা কথা বললে স্বামীর গুনাহ হবে না। এটা তিরমিজির হাদিস। এই হাদিসের উপরের হাদিস। আবার স্ত্রী যদি স্বামীর সাথে মিথ্যা কথা বলে আল্লাহর হাবিব বলেন কোনোদিন গুনাহ হবে না। হাত ওঠা। হাত ওঠা যাই বলবি না খবর আছে। হাত ওঠা। নারে তাকবীর। উভয় উভয়ে 3 জায়গায় মিথ্যা কথা বলা যায় স্বামী স্ত্রী। নাম্বার 1 ওয়াল কিসবুল হারবে, যুদ্ধ ক্ষেত্রে। 3 নম্বর লিউসলিহা বাইনা। এগুলো লেখো না কেন? আমি মরে গেলে এগুলো পাবা কোথায়? সব বয়াতে নিয়ে এসে গান গাওয়া। আমি আশাতে আপনারা খুশি নিয়ে বেজার। একটু হাত খান দাদার জন্য উঠবে না? মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের এই পানি আমার জাহাঙ্গীরের কাছে থুয়ে দাও, টাকা লাগবে না। যাদের বাচ্চা কাচ্চা হয় না আমার জাহাঙ্গীরের এখান থেকে নিবি, একটা পয়সা তোর দেওয়া লাগবে না। ভালো হলি দাদার জন্য দোয়া করবি। এই পানি আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেছেন উরকুদুবি রিজিলিকা হাদা মুবতাসালুম বালিদু ওয়াশহারা। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন রে ডায়াবেটিস আলারা, এ হরমোন নষ্ট হলা পুরুষ নারী, তোরা বিভিন্ন জায়গায় ওষুধ খাইছিস, ওষুধ খাবার দরকার নাই। আল্লাহ বলেন এই পানি 3 মাসে 3 দিন যদি গোসল করে আর 3 মাস 3 দিন পান করে, ফজরের নামাজের পরে আর রোজা হলে সেহরিনি পরে, আল্লাহ তাআলা তার সব বিধি ভালো করে দেয়। কোরআনে আছে বলে তোমাদের দাম নাই। তোমার ডাক্তার মামা শ্বশুরের কাছে যাও, পরীক্ষা নিরীক্ষা করে তোরে পক্ষের ফকির বানাই ছাড়বে। আল্লাহ রসুল বলেন শেষ জামানায় ডাক্তাররা হবে বড় ডাকাত। আমি তো কোনো শালারও ছাড়ি নে রে।
আমার দাওয়াতের দরকার নাই। দাওয়াত যদি না দিস আমি আবার আইনের পেশায় আবার সুপ্রিম কোর্টে ঢুকবো, একদিন কোর্ট করব। ছেলেমেয়েরা বড় হইছে, আমার বুড়িরই একদিন কামাই করলে বছর মরে খাবো। আরে ও খুব জোরে সুদ দিতে হবে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদে একবার দেখা দে। হাতটা একটু উঠবে না? হাতটা কি কাফেরদের পক্ষে থাকবে? হাত ওঠা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। ভালো লাগছে? হযরত মুসা আলাইহিস সালাম ওনার যেখানে পাও ওখানে থেকে পানি নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন এদিক তাকান। মুসা আলাইহিস সালাম মাদায়েনে সুরতিপুর গ্রামে উঠলেন। গ্রামটার নাম কি? সুরতিপুর। এটা জোরে কথা তো যাও নাই কোনদিন কোরআন শরীফে শোনো। আল্লাহ বলেন ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাবু ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ওয়ালাম্মা তাওজ্জাতিল تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل। আমি আপনাদের হাতে পায়ে ধরি, ছেলেদেরকে আলেম বানান, মৃত্যুর পরে জান্নাতে থাকতে পারবেন। হাত উঠান, হাত উঠান। তিন শ্রেণীর লোক সুপারিশ করতে পারবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা আল আম্বিয়া, নবীরা, ওয়াল উলামা, আলেমরা, আর ওয়াশ শুহাদা। এই তিন শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে। এই হাদিসটা মক্কা শরীফ আমার ভাই, আমার হজের সাথী আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, আল্লাহ আমার ভাই কি তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। হাত উঠাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একসঙ্গে হজ করেছি, শুধু তাই নয়, 1982 সালে 1982 সালে আমরা তিন ভাই হজে যাই। রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর বারি সাহেব আহলে হাদিসের বড় একজন বুজুর্গ আমার ভাই। 2 নম্বর আমার হজের সাথী আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, যাকে সারা পৃথিবীতে কোরআনের পাখি যারা বলা হয়। আর আমি অধম ডক্টর নজরুল ইসলাম। আমি তখন মদিনা বিশ্ববিদ্যালয়ে, তখন আপনাদের দেশে আমি তখন আসি নাই। তিনজনকে কাবা শরীফ ঢোকার অনুমতি দিল। সর্বপ্রথম আল্লামা সাইদি, 2 নম্বর ডক্টর বারি সাহেব, 3 নম্বর ডক্টর নজরুল ইসলাম। আমরা কাবা শরীফের ভিতরে সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে কাবার ঘরের দরজা সলোমন 8 কেজি সোনা দিয়ে 2খান দরজা। কত মন? সলোমন। এটা জানো হজ করছো, ওই দরজার ওয়েট কত তা জানো না? আজকে দাদার কাছে জানে না। সলোমন 8 কেজি। এই সোনা দিয়ে কাবার দরজা খুলে দিলাম। কাবা শরীফের মধ্যে 3 ভাই ঢুকলাম। দেখে কাবা শরীফের ভিতরে 4টা খুঁটি। কয়টা খুঁটি? 4টা খুঁটি। ওখানে নামাজ পড়লাম। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হাত উঠা, হাত উঠা। বাংলাদেশের 52 বছর স্বাধীন হয়েছে,
কোরআন হাতিয়ে রাখে বলছি, আমরা তিনজন ছাড়া কোনো ব্যক্তিকে কাবা শরীফের ভিতরে ঢুকই নেই। এমনি হজ করাইছে, সৌভাগ্য হয়েছে আমার মা। আমার আম্মা কোরআনের হাফেজ ছিলেন, আমার মামা বাংলাদেশের সবচাইতে বড় আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। আমার খালু আব্দুল আজিজ সাহেব তাবলীগ জামাতের প্রধান ছিল বাংলাদেশ। আমার খালু থাকতে গন্ডগোল হয় নাই। আমার খালু যা মরার পরে এই তাবলীগ জামাতের মধ্যে দুই ভাগ হয়ে এমন পরিস্থিতি হয়েছে, এখন এদের আমও গেছে, সালাও গেছে। হাত উঠান, হাত উঠা, যার হাত উঠবে না ওদের আল্লাহ যেন করুণা দেয়। হাত উঠা, হাত উঠা, মারামারি করো, তোমাদের আমও গেছে, সালাও গেছে। তবলিগ বাইরে রাগ করিস না, তোদরা এলা তবলিগ না, তোদের হলো দ্বীনি দাওয়াত। তবলিগ মানে ফামা বাল্লাগতা রিসালাতাহু, কোরআনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে নবী বাল্লিগ, তুমি পৌঁছাই দাও, সার্কুলেট ফর মি all those my sentences। কোরআনে যত কিছু আছে মানুষের কাছে পৌঁছাই দেওয়া তাবলীগ। ওই তোমার ৬-৭টা জিনিস দিয়া তাবলীগ হয় না, এটা দ্বীনি দাওয়াত হয়। তাও তোমরা কিসের স্বার্থে মারামারি করলে? আমি যাচাই করতে যাই না, তোমাদের বহুত আমি বলছি তোদের পায়ে ধরি, তোরা মিশে যা। তোরা কয় এ হক ও হক, এই হক হক করতে করতে মানুষ মারিয়া তোমাদের আমও গেছে, সালাও গেছে। হাত উঠো, তোমাদের আমও গেছে। হাত উঠে, হাত উঠে, নালি তুই গুরু ফিরল, তোদের আমও গেল, সালাও গেল। কথা কস নে গা সাইদি সাহেব, আমি ডক্টর বারি সাহেব কাবা শরীফের ভিতরে দোয়া করতেছি, সব ভিতরে ঘুরে ঘুরে, আর মনে খুশি হচ্ছি, আল্লাহ জীবনে এর চাইতে বড় আনন্দ আর হতে পারে না। লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন আমিনিনা মুহাল্লিকিনা রুসাকুম ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا। আপনাদের কিরম লাগতেছে? ৯৭ বছর বয়স, মনে হয় ১৪ বছরের চ্যাংড়া। কি করবা? আমিও নিজে মনে করি। সেদিনকে তোর দাদি বলতেছে তুমি বুড়ো হবা না। আমি বলি তোমার সমস্যাটা কি? নাতির কবে তোর দাদি মানে আমার বউ করছে কে সেনা বাকি তুমি বুড়ো হবা না। আমি বলি তোর অসুবিধে কি? আমি আরো জীবন হই, আপনাদের অসুবিধা আছে? এই যে টান, মরে গেলি পাবি কোথায়? হযরত মুসা আলাইহিস সালাম দেখে কি দুইটা মেয়ে পর্দার সঙ্গে, এই যে আমার দিক থাকা আগের জামানার রোমান্টিক দাও না থাক, এই যে আমার দিক থাকা আগের জামানা ওলি আল্লাহরা মাওলানারা গেলে এই যে রাস্তার কাছে একজন বুড়ি মেয়ে হলো, মাথায় কাপড় ঘন্টা দিত। এটা আমার দেশের কথা বলছে। এই যে আর এখন তা না, এই যে এখন এরকম ঘরে বসে থেকে পাক করলে আল্লাহ কোরআনে বলেন ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোরা ঘরে বসে কাজ কর, স্বামীর জন্য দোয়া কর, তোর চাকরির টাকা লাগবে না, চাকরির টাকা করে বিদেশে বর পুরুষের সাথে গল্প মারবা, যে টাকা কামাই করবা ওতে বরকত থাকবে না। বুড়ো হাত উঠা, বুড়ো না উঠা না, তোর আজ রাত্রি করুন হবে। হ্যাঁ
নারী জাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারস্যের বাদশা খসরু হুজুরের চিঠি যখন ছিঁড়ে ফেলে, হুজুর বরদোয়া করেছিলেন, হাত ওঠা। তাবলীগের আয়াত যখন নাযিল হয়, কাফের মুশরিকদের হুজুর চিঠি দিয়েছে, মাত্র একজন বাদশা ঈমান আনেছে, সেই বাদশার নাম বাদশা নাজ্জাশী। ভাইজান একটু কথা বলেন না, বাদশা একটু হাত ওঠা। আম্মা আয়েশা বলেন, আমি মদিনা শরীফ থেকে ইথিওপিয়ার কবর আমি নূর দেখেছি, রাআইতু নূরা ফি কবরিহিম। আল্লাহর ওলিদের কবর, হযরতে আল্লাহর হাবিবের চিঠি, মাত্র একজন খ্রিস্টান বাদশা ঈমান আনলো। ইনার ইন্তেকালের পরে কাবা শরীফে গায়বে নামাজ হইছে, আর কিছুদিন আগে একজন হয়েছিল, আর এই পর্যন্ত মক্কা শরীফে 3 জন ব্যক্তির জানাজা হয়েছে। কয়জন? আল্লামা সাইদি শাসক আমার মক্কায় ছিল, বলছে আব্বা জীবনে এত মানুষ দেখিনি কাবা শরীফে। আব্দুর রহমান সুদাইসি আল্লামা সাইদির গায়েবে জানাজা করেছে, হাত ওঠান। আর পিরোজপুরে 2 বার জানাজা হয়েছে। আমার গোপালগঞ্জের থেকে নদী পার হয়ে গাড়ি নিয়ে চালালাম, মাসুদরি ফোন করলাম, আমি তোর চাচা, ভাইয়ের বেটা লন্ডন থেকে বাধা দিল, যারা বাধা দিস ওদের লিস্টে। আর আল্লামা সাইদি কি যে আমিয়া ফাঁসির রায় দিয়েছিল, তার ওলের বিসি গলায় ফেলাইছে। হাত উঠাচ্ছে, হাত উঠাবে না, ওই তুই ওই ওর মতন যে নাকি ফাঁসি দিয়েছিল, ফাঁসির রায় যে লিখেছিল, সেই বিচারপতির অন্ডকোষ সিবে ফাটাই ফেলাই দিয়েছে। হাত ওঠা, হাত ওঠা, হাত ওঠা। সরকার যারা আছো, উপদেষ্টা আছো, তোমাদের জানা না থাকলে এই দাদার কাছে থেকে সবইতেই নাই। কোন হাত দিয়া তুই আল্লামা সাইদির ফাঁসির হুকুম তুই দিয়েছিলে? পরে একজন হিন্দু ভদ্রলোক সিনহা সেই ফাঁসিটাকে কাটে আল্লামা সাইদিকে যাবজ্জীবন দিয়ে দেয়। আমার কাছে সব খবর রেকর্ড আছে। মানে আমি এমন একটা ব্যক্তি, যেই দেশে যারা রাষ্ট্র চালায় তাদের একেবারে আপনজন। হা হা, আপনাদের কেমন লাগতেছে? হুজুরের চিঠি ছিঁড়ে বেলালো বাচ্চা খসরু। হুজুর বদ্ধ করলো, আল্লাহ আমার চিঠি যে ছিঁড়ে ফেললো, পারস্যকে তুমি টুকরো টুকরো করে দাও। হয়ে গেল। পারস্যবাসী বাদশা খসরু মরে গেলি, তার ছেলে বিষ পান করে মরে গেল। তার একটা মেয়ে থাকলো, নাম শিরিন। নাম কি? আরো যেরকম কি? শিরিন শিলা। যেরকম শিরিন শিলা, যে না গো তোর পচিয়ে যাবে মুখ, যেরকম শিরিন শিলা। পারস্যবাসীরা শিরিন শিলা মহিলাকে প্রধানমন্ত্রী করে দিল। আল্লাহ রসুলের কাছে যখন এই সংবাদ আসলো, হুজুর বললেন, আমাদের দেশের মৌলবীরা মুখে অনেকের কুলুপ লাগে গেছে, তালা লাগে গেছে। এই মৌলবীরা আগে সুদি রস করতো, এই ফাসেক মৌলবীরা এখন তা করে না। নারী নেতৃত্ব আল্লাহ হারাম করে দিয়েছে। এই মৌলবীদের সুপা দিয়ে তা বের হয় নাই, তোদেরও বিচার হবে। আলেমরা জেনে রাখিস, আল্লাহর হাবিব বলেন, লাইয়ুফলিহা কওমুন। হাত উঠান, হাত উঠান, যারা হাত উঠাবেন পৌঁছিয়ে যাবে, হাত হাঁটো। লাইয়ুফলিহা কওমুন ওয়াল্লাহু আমারহুম ইমরা। হুজুর বলেন, no nation can prosper who give the state ruling to the woman, if so there are murtad. বুড়োর ইংরেজি শুনছিস? I am higher qualified. No nation, শোন ইংরেজি,
No nation can prosper who give the estate ruling to the woman. সেই জাতি সকলের তো হাত উঠাবে, মা বোনেরা হাত উঠা, নাহলে অকালে তোর স্বামী মারা যাবে, হাত উঠান। No nation can prosper give the estate ruling to the woman. আল্লাহ রসুল বলেন সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না যারা দেশের শাসনকর্তার ভাগ একজন মহিলার হাতে দিয়ে দেয়। আল্লাহ নবী বলেন নারীদেরকে রাষ্ট্রপ্রধান বানাইলে সেই দেশে 8টা গজব হবে। কয়টা? 1 নম্বর কতলা হলো হবলাম, সেই দেশে নারীদের 99% জন মহিলাদের সিজার ছাড়া বাচ্চা বাহির হবে না। হাত ওঠা, হাত ওঠা, এবার হাত ওঠা, নারীগুলো পেটন দেবো, হাত ওঠা। সর্বপ্রথম হইল 1 নম্বর সেই দেশে সিজারের সংখ্যা বেশি হয়ে যাবে। আপনারা যারা মুরব্বী আছেন, আপনার মা আমার বার সিজার হয় নাই, আমার স্ত্রীর 19টা সন্তান হয়েছে, সিজার করা হয় নাই, আমার দাদির 21টি সন্তান হয়েছে, বুড়ির এক পিঠি এক পেটে এত সাপ্লাই দিয়েছে, কোনোদিন সিজার করা লাগেনি। আর তোমার মায়ের মেয়ে কেমন মেয়ে লেছে, পেট বেলেট রেডি করে রাখ, খবরদার। আল্লাহ নবী বলেন পেটে বাচ্চা আসলে কোন ডাক্তার পর পুরুষের ডাক্তারের হাত তোমার মার মেয়ের স্ত্রীর পেটে হাত লাগাইও না। 2 নম্বর ডাক্তাররা জুলুম করবে, এটা কিয়ামতের আলামত। হুজুর বলেন 3 নম্বর পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, তখন মানুষের ঈমান আনবে, সেই ঈমানে কাজ হবে না। জোরে কোন আল্লাহু আকবার। সূর্য কোন দিক দিয়ে উঠবে? পশ্চিম দিকে উঠবে, পূর্ব দিক ডুববে, তখন মানুষ ঈমান আনবে, ঈমানে কাজ হবে না। এরপরে 4 নম্বর স্ত্রীর কথা শুনে মা বাপকে কষ্ট দেবে। 5 নম্বর নিজের ভাই বিরাদারকে বাদ দিয়ে শালা শালি টানাটানি করবে। কথা ক, কথা ক, মাথা ঝুলো। আমি দিচ্ছি রাত, এইটা শেষ হয়ে গেল, আমিও ভিক্ষা চাবানো কঠিন মাল। হ্যাঁ দেবো, আমার এই আটটা টান দিবে। আমি চলে গেলি কমানো মৌলবী ওয়াজ করি না, ওয়াজ কাকে বলে আজকে দেখাই দিলাম। আপনারা খুশি? 5 নম্বর পৃথিবীর সকল দ্রব্য মূল্যের দাম বেড়ে যাবে, তখন সরকারগুলো নিজেরা পলাই যাবে। পালাইছে পালাইছে। আল্লাহর নবী 1400 বছর আগে বলেছে মানুষ যখন জুলুম করবে তখন সেই রাজা বাদশারা গোপন ভাবে তারা পালাইয়া যাবে। ওয়ালা দুসনিল কাউলাজা, তখন তারা পালাবার আগে রাস্তায় রাস্তায় মূর্তি তৈরি করবে। 1400 বছর আগের কথা। 7 নম্বর মেয়েরা চাকরি করবে, পুরুষদেরকে কপাল পোড়াবে। আর 8 নম্বর অধিকাংশ মানুষ বেঈমান হয়ে মারা যাবে। কয়টা হলো? 8টা গজব। আল্লাহ রসুল বলেন নারী শাসন যখন করবা এইগুলোর মধ্যে তোমাকে পড়বে। ওই কে আমার পক্ষে থাকলো না থাকলো ওটা ডক্টর নজরুলের দেখার কোনো প্রয়োজন হয় না। আয়াতটা টানিয়ে রাখে দেয়। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে দুটো মেয়ে, ইউসুফির রিয়া, দেখে কি রাখাল ছেলেরা পানি নেওয়ার জন্য আসছে। মুসা আলাইহিস সালাম সকলকে পানি দিল। এবার বলতেছেন আওয়ালাম্মা ওয়ারাদমা মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনাল নাসি ইয়াসকুন।
সকল পানি পান করার ব্যবস্থা করে দিল। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইন তাজুদান ক্বালা মা কুতুবুকুমা قالت لا نسقي حتى يصدر الرياء وأبونا شيخ كبير মুসাকে বলছে ভাই জনম দুঃখিনী আমরা দুই বোনা। হাত উঠা এ জমিনি জনম দুঃখিনী দয়া আমরা দুই বোনা। মুসা আলাইহিস সালাম এদিক থেকে সবুর আর সগীরা দুইটি বোন এই দিক কাপড় মুড়াইয়া বলল ভাই পথিকে আমার আব্বা জানের আমরাই দুইটা কন্যা মাত্র, আর সব 21টা ভাই বোন মারা গেছে। আমরা দুই বোন দুঃখিনী মোরা। এরকম হাত উঠা আমরা দুই বোনই জন্ম দুঃখিনী আমরা রে দুই জনা। মুসা আলাইহিস সালাম কেঁদে দিলেন। মুসা আলাইহিস সালামের ব্যাপারে মুসা আলাইহিস সালাম বলেন এইবার মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে যাও। তখন বাপকে বললেন আব্বা এমন একটি লোক আছে খুব শক্তিশালী, ফাজাআতুহু ইহদাহুমা তামশি যেরকম আল্লাহু আকবার আলাস্তিগিয়াইন ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা ফালাম্মা জাআহু ওয়া ক্বাসসা আলাইহিল ক্বাসাস قال لا تخف نجوت من القوم الظالمين। আপনাদের কিরকম লাগতেছে? আমি দিল্লিতে কয়েকদিন 1 মাস থেকে আসছি। ওরা বলেন হুজুর টাকা লাগবে কত? আপনি যখন কোরআন শরীফ পড়ে তখন কলেজা ভরে যায়। আল্লাহর কোরআনের চাইতে মজার জিনিস আর নাই। একটু হাত উঠবে না? এবার মুসা আলাইহিস সালাম গেলেন। এবার জিজ্ঞাসা করে মুসা আলাইহিস সালামকে বলেন আমার 2টি কন্যা আছে, এর মধ্যে তুমি একটা বিবাহ করতে পারো। ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বনাতাইয়া। খুব কঠিন কিন্তু এখানে তেলাওয়াত করা। যারা কোরআন পড়ো মৌলবীরা দাদার দিক তাকাও। আন উনকিহাকা ইহদা বনাতাইয়া হাতাইন আলা আন তাজুরনি সামানিয়া হিজাজ। আপনাদের কিরম লাগতেছে? কন্দি যেরকম মজা লাগতেছে না? হায় হায় যারা কপাল পড়া মঙ্গলবারে যাচ্ছে আল্লাহর কোরআন শুনে না। এই জন্য সহবাসের সময় দোয়া পড়তে হয়, ভালো বাচ্চা হয়। এই ফেতনা ভূতনো বিড়ি খাইয়ে উক্কা খাইয়ে সহবাস করে শালা, যেগুলো সব জানোয়ার আমার কাঁপাতে হয়। টাল মারবো কষা দাওয়াত না দিস। আমার 2টি কন্যার একটা কন্যাকে বিয়ে করবা, 8 বছর চাকরি করে তার মহরণা দেবা। ফাইন আতামতা আশরান, যদি 10 বছর করে দাও ফামিন ইনদিকি, সেটা তোমার ব্যাপার। ওয়ামা উরিদু আন আশুকা আলাইকা সাতাজিদুনি
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন সালিহিন আশুক আলাইকা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। আশা করি আপনি আমাকে সালিহিনদের মধ্যে পাবেন। ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাক আইয়ামাল আজালাইন কাযাইতু ফালা উদআনা আলাইয়া ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। আলহামদুলিল্লাহ 42টা আয়াত তেলাওয়াত করেছি, 40টা আয়াতের কথা বললাম, 42 করে বলছি। আপনাদের কেমন লাগতেছে? মুসা আলাইহিস সালাম বলেন, আপনার ব্যাপারে আমি আমাদের ব্যাপারে আল্লাহর সাক্ষী, যেরকম আল্লাহু আকবার। তাই বলে আপনি যদি গোপনে বিয়ে করেন আমি আর তা হবে না, আপনার সাক্ষী থাকতে হবে। পাশে দিন এক শয়তান বলতেছে আকাশকে সাক্ষী রাখে, মানে বিয়ে করতেছে আর কেন আকাশ সাক্ষী না, মার শালা জারদ সন্তান নেই। বিয়ে করতেছে, এক মেয়েকে প্রেম করতেছে, আকাশকে সাক্ষী রাখিয়া, যেরকম আকাশকে সাক্ষী রাখিয়া। এই জন্য আমি একটা বই নিয়ে এসেছি, বইটা আপনারা নেবেন। এর লাস্টে 10টি জমজমের নাম আছে। এইগুলো পড়লে আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যায়। একটু হাত উঠে জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর নবীকে স্বপ্ন দেখতে চান? 2 হাত তুলে, না নিজ বই না নে হাত তুলে যেরকম দেখতে চায়। এর মধ্যে সকল হাদিসগুলো আমি লিখে নিয়েছি, আপনারা নেবেন। যদি কোনো মার বাচ্চা কাচ্চা হরমোন ডায়াবেটিস ক্যান্সার হয়, আল্লাহর হাবিব বলেন জমজম শাব্বা বাররা তাইয়্যিবা আওয়ানা শাফিয়া বুশরা শারাবাল মাজনুনা। এই কটা পড়লে জিন চলে যায়, বিয়ের ব্যবস্থা করে দেয়, স্বামী ভালোবাসবেন। আল্লাহ যাদের বাচ্চা দেয় না সেগুলো আমি দেব না, দেওয়ার মালিক আল্লাহ। একটু হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আপনারা যারা আছে এর একটা বই নিয়ে নেবেন, 100 টাকা দাম। আমার মা বোনের আপনারাও নেবেন। আল্লাহ নবী হুজুর বলেন লা তামাসসুন্নার মুসলিমান রানি আও রামান রানি, যে আমাকে দেখবে তার জন্য জাহান্নামের আগুন স্পর্শ করবে না। হাত উঠান, পারলে নেবেন। আর আপনারা যারা দান করবেন মসজিদে আসেন, আমি হাত পাতলাম 200, 500, 1000 টাকা যারা দেবেন দয়া করে আমার কাছে দিয়ে যান। পর্দার আড়ালে আমার মা বোনেরা আছেন, দয়া করে টাকা দিয়ে যান মসজিদে। 3 তলার উপরে কাজ চলতেছে। আমি মসজিদে কয়েকবার নামাজ পড়াইছি, জুমার নামাজ। আমি এই মসজিদে অনেকবার আমি নামাজ পড়েছি আপনাদের সঙ্গে, আবার অনেক সময় ইমামতিও করেছি। ইমাম সাহেব বসে হুজুর করে দেন। এই জন্য 3 তলায় আপনারা যারা সাহায্য করবেন আমি হাত বাড়ালাম। একটু আসেন, একটু আসেন। আব্বা আম্মা রইছে কবরে, ওরে না আসিবে ফিরে। আর সোনার সন্তানেরা রইলি কোথায় লুকায়ে। আগে যদি জানতাম রে বাবা তুই আমাকে যাবি ভুলে, কতই নাম কষ্ট করে মানুষ সালাম বিটা না যায় মাই দেখে। এখানে ইয়েস তাবারক আছে নাকি? হ্যাঁ, আপনারা আমার নানা ভাই অসুস্থ, আল্লাহ মানে ভাই যান, বড় ভাই অসুস্থ, 500 টাকার। আমি একটু বসলি অসুবিধা আছে নি? কয়েকটা মিনিট বসো, একটু মোনাজাত হবে। এর পাগল হয়ে গেছে। আল্লাহ মা বাপের জন্য 100 টাকা দিল, আল্লাহ কবুল করো।